হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। একটা কথা না শেয়ার করে পারলাম না তোমাদের সাথে। এখনও যে পৃথিবীতে ভালো মানুষ আছে তার প্রমাণ আমি আজকে দিচ্ছি। এই যে 12টা বেজে গেছিলো বলে আমাকে জোর করে খাইয়ে দিল একটা কাস্টমার, যেন এত ভালো যে আগে খাবে তারপরে তুমি কাজ করবে। তো 4 ঘন্টার বুকিং ছিল, সেই জন্য। তারপর বিকালে চলে গেলাম একটা আন্টির বাড়িতে, বুকিং ছিল। তিনি আমাকে খাবার অর্ডার করে এই যে একটা স্ন্যাক্স দিয়েছিল, মিষ্টি দিয়েছিল। এত সুন্দর মিষ্টিটা খেতে, কী বলবো, পুরো মাখনের মতো। তো তারপরে বেরিয়ে গেলাম আমি নেক্সট বুকিংয়ে। আর এই যে আমার সাইকেলটা, এটা নিয়ে পুরো আমি শিয়ালদা চত্বর ঘুরছি, কলকাতা পুরো একদম। এটা আমার বাবার গিফট। তারপরে চলে গেলাম আমি রানী রাসমণির বাড়িতে। দেখো, এটা ঠাকুর দালান যেটা দেখাচ্ছি, এটা দূর থেকে পুরো অন্ধকার হয়ে গেছিলো। 7টায় বুকিং ছিল, সেই জন্য আমি ঠিক করে দেখাতে পারছি না। কোনো দিন নেক্সট টাইম গেলে আমি ভালো করে ফটো তুলে দেখাবো। আর এই যে ওনারা আগে যেমন ছিল তেমনই আছে, পুরো দরজা জানালা পুরো সেম আছে, কিন্তু ভেতরে কিছু কিছু জিনিস একটু চেঞ্জ হয়েছে, মানে ঘরের ভেতরে আর কি একটু এসি বেসি লাগিয়েছে, আর কত একটু চেঞ্জ করেছে। আর বাকি বাইরে যা যা দেখছো সব রানী রাসমণির আমলেই এগুলো ছিল। মানে এত ভালো লাগছে, আমি যে রানী রাসমণির বাড়িতে গিয়েছি আমি ভাবতেই পারছি না। মানে আমার খুব আনন্দ হচ্ছিল, খুব ভালোও লাগছিল। পুরনো একটা জামানা না, মানে খুব সুন্দর খুব। আর এগুলো সব আগেকার দিনের খাট চৌকি যেটাকে বলে। আর তারপরে এসছি, এটা হচ্ছে সিঁড়ি। এটা মেয়েদের জন্য ছিল। সিঁড়িটা কেমন খারাপ হয়ে গেছিলো, রং চটে গেছিলো, ক্ষয়ে গেছিলো। এটা মেয়েরা অন্য অন্য সিঁড়ি দিয়ে নামতো না, এটা হচ্ছে ওনাদের জন্য আলাদা। এটা পুরো ঠাকুর দালান পর্যন্ত চলে এসছে, এই সিঁড়ি দিয়ে ওনারাই নামতো মেয়েরা। তারপরেই ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনোদিনও যাই আবার বড় করে ভিডিও বানাবো। বাই বাই।